চট্টগ্রামের হালিশ শহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ 9 জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নূরজাহান আক্তার রানী নামের একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বেশ কয়েকজনকে নেওয়া হয়েছে আইসিইউতে, অন্যদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। কুণ্ডু, এই যে বাকি 8 জন ভর্তি রয়েছেন তাদের কি অবস্থা, চিকিৎসকরা কি বলছেন? এর মধ্যে তো একজন মারাই গেছেন যতটুকু আমরা জানতে পেরেছি। কি বলছেন আসলে তাদের 8 জনের মধ্যে আশঙ্কাজনক কয়জন আছেন? মমিতা, মাঝে মধ্যেই আমরা সারা দেশ থেকেই এরকম গ্যাস বিস্ফোরণের বা জমে থাকা গ্যাসের একটি বিস্ফোরণের খবর পাই। আজকে যে ঘটনাটি হয়েছে আসলে কি কারণে হয়েছে, কেন হয়েছে, এটা কিন্তু সঠিক এখনো কেউ কিছু বলতে পারছে না। তবে আমরা এই আহত যারা রয়েছে এবং একজন মারা গেছে তাদের স্বজনদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি ধারণা করছেন হয়তোবা এখানে গ্যাস জমেছিল, তবে সেটি কিসের গ্যাস, সেটি কি যে গ্যাস লাইনের গ্যাস, অথবা তারা বলছে যে এখানে তাদের যে লিফটটা ছিল অনেকদিন ধরাই সেটি অকেজো অবস্থায় ছিল, সেই লিফট থেকে কোনোভাবে কোনো গ্যাস জমে এই বিস্ফোরণটা হয়েছে কিনা আসলে এটা তদন্তের বিষয়। আর আপনি যেমনটি বলছিলেন, আপনি এর আগে খবরে আমরা যেমনটি জানিয়েছিলাম যে 2 ভাই সেখানে থাকতো, সাখাওয়াত হোসেন এবং সুমন হোসেন, তারা 2 ভাই থাকতো এবং আরেক ভাই শিপন, তিনিও বেড়াতে এসেছিলেন এবং 3 ভাই এবং বড় ভাইয়ের স্ত্রী এবং মেজো ভাইয়ের স্ত্রী এবং তাদের 4টি সন্তান। এদের মধ্যে 3 বছরের একজন, 7 বছরের একজন, 9 বছরের একজন এবং 15 বছরের, এই 4টি সন্তানও কিন্তু দগ্ধ হয়েছে। তাদের মধ্যে 2 জন ছেলে, 2 জন মেয়ে। চিকিৎসকরা আমাদের যেমনটি বলছেন যে সকলের অবস্থাই আশঙ্কাজনক। 100% পুড়ে গেছে। আপনি জানেন যে গ্যাস সিলিন্ডার বা গ্যাসের কোনো লিকেজ, বিস্ফোরণটা যদি হয় সেটি যদি 25% বেশি হয় তাকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় বলা হয় চিকিৎসকের ভাষায়। তেমনটি এখানে সর্বনিম্ন যে মেয়েটির দেহ পুড়েছে বা শ্বাসনালী পুড়েছে তার অবস্থা 30%। এছাড়া 45%। যারা স্বজন এসেছেন তারা ঘটনার বর্ণনায় কি বলেছেন, আপনি কি জানতে পেরেছেন? আমি যেমনটি বলছিলাম, আসলে তারা পুরো পরিবারের 3 ভাই এবং তার 2 স্ত্রী এবং 4 জন সন্তান, এই 9 জনের মধ্যে সকলেই কিন্তু দগ্ধ হয়ে যায় এবং এর পরবর্তীতে আসলে বাইরের মানুষজন গিয়ে তাদেরকে উদ্ধার করে। এই জন্য ঠিক কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল কেউ কিন্তু এটার বিস্তারিত বলতে পারেনি। আর চিকিৎসকরা যদিও এখানে এখন নিচে ইমার্জেন্সিতে 2 জন মাত্র দগ্ধদের মধ্যে রাখা হয়েছে, বাকি 6 জনকে কিন্তু বিভিন্ন, আপনি জানেন যে এইচডিইউ, সিসিইউ থেকে শুরু করে এখানে আইসিইউ পর্যন্ত নেওয়া হয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক। এই রোগীদের আসলে আগে থেকে কোনো কিছু বলা সম্ভব হয় না। তারা চিকিৎসা দিচ্ছেন, আপ্রাণ চেষ্টা করবেন। তবে এদের মধ্যে 4 জনের অবস্থা কিন্তু খুবই শোচনীয় বলে আমরা জানতে পেরেছি। তো আসলে অপেক্ষা করা ছাড়া কোনো মর্মান্তিক এই ঘটনা, এবং প্রায় এই ধরনের ঘটনা আমরা দেখে থাকি এবং অসচেতনতার কথাও বলা হয়। সার্বিকভাবে কি ঘটেছে সেটা হয়তো পরবর্তীতে বেরিয়ে আসবে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।